নিঃসঙ্গতা মানে কি নিঃস্ব হওয়া? না, আসলে নিঃসঙ্গতা হলো নিজেকে নতুন করে আবিষ্কার করার এক অনন্য সুযোগ। কোলাহলপূর্ণ এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত অন্যের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলি। সামাজিক প্রত্যাশা, অন্যের মতামত আর বাইরের জগতের হইচই আমাদের এমনভাবে আচ্ছন্ন করে রাখে যে আমরা ভুলে যাই আমাদের নিজেদের মৌলিক সত্তাটি কোথায়। কিন্তু একা থাকা মানেই বিচ্ছিন্নতা নয়, বরং তা হলো নিজের ভেতরের অবদমিত শব্দগুলো শোনার সাহস। আমরা অনেকেই একাকিত্বকে ভয় পাই কারণ আমরা নিজেদের সাথে থাকতে অভ্যস্ত নই। যে মানুষটি নিঃসঙ্গতাকে ভয় পায় সে মূলত নিজেকেই ভয় পায়। তার ভেতরের অপূর্ণতা, বিষণ্ণতা আর দীর্ঘদিনের জমে থাকা অনুভূতির মুখোমুখি হতে সে ভয় পায়। কিন্তু ভেবে দেখুন তো, ভিড়ের মাঝেও আমরা কি অনেক সময় ভীষণ একা অনুভব করি না? সেই একাকিত্ব অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ সেখানে নিজের সাথে নিজের পরিচয় ঘটার কোনো অবকাশ নেই। যখন আপনি একাকিত্বের সঙ্গে বন্ধুত্ব করতে শিখবেন, দেখবেন নীরবতা আর ভয়ঙ্কর লাগছে না, বরং তা হয়ে উঠছে এক গভীর শান্তির উৎস। নীরবতা মানেই শূন্যতা নয়, বরং এক অসীম শব্দ ভাণ্ডার। নিজের চিন্তার সাথে কথোপকথন চালানোর জন্য যে স্থিরতা প্রয়োজন তা কেবল এই একাকিত্বই দিতে পারে। যখন আপনি চুপ হয়ে যান, তখন বাইরের জগতের চেয়ে আপনার নিজের হৃদস্পন্দন অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। নিজের প্রিয় কোনো বই পড়া বা কোনো সৃজনশীল কাজে ডুবে থাকা কিংবা কেবল জানালার পাশে বসে দিগন্তের দিকে চেয়ে থাকা, এই মুহূর্তগুলোই মানুষকে পূর্ণতা দেয়। একাকিত্বের নিভৃত আশ্রয়েই জন্ম নেয় সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস। সেখানে কোনো মুখোশ পরার প্রয়োজন নেই, কোনো অভিনয় করতে হয় না। আপনি সেখানে আপনি নিজেই, একেবারে খাঁটি এবং অকৃত্রিম। তাই নিঃসঙ্গতাকে অভিশাপ মনে না করে তাকে আলিঙ্গন করুন। এটি আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক নিস্তব্ধ পথ চলা। যখন আপনি আপনার নিজের সঙ্গ উপভোগ করতে পারবেন, তখন বাইরের পৃথিবীর কোলাহল আর আপনাকে বিচলিত করতে পারবে না। আপনি তখন হয়ে উঠবেন নিজেরই সবচেয়ে বড় বন্ধু। মনে রাখবেন, জীবনের শ্রেষ্ঠ সত্যগুলো প্রায়শই খুব নিভৃতে নীরবতার মাঝেই আবিষ্কৃত হয়।